রায়গঞ্জ থানার অন্তর্গত কাশিবাটি এলাকায় ফের রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চোরের দাপটে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, কাশিবাটির বাসিন্দা সুনীল দেবনাথ দীর্ঘদিন ধরে মণিহারি ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন মেলা ও স্থানীয় হাটে দোকান বসিয়েই চলে তার সংসার। পরিবারের রোজগারের একমাত্র ভরসা এই ব্যবসা। শারীরিকভাবে অসুস্থ থাকায় পরিবারের সদস্যরাও তাকে ব্যবসার কাজে সহযোগিতা করেন। পরিবার সূত্রে খবর, সম্প্রতি ডালখোলায় একটি মেলায় দোকান নিয়ে সব পরিবারে গিয়েছিলেন সুনীল বাবু। সেই সময় পাশের বাড়ি থেকে ফোন পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়িতে এসে দেখেন মূল দরজা এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা, গয়নাগাটি সহ চিকিৎসার জন্য জমিয়ে রাখা সমস্ত অর্থ লুট করে নিয়ে যায় চোরেরা। জানা গেছে, সুনীল দেবনাথ ক্যান্সারে আক্রান্ত এবং নিয়মিত ডায়ালিসিস করাতে হয় তাকে। চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ হারিয়ে বর্তমানে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। স্থানীয়দের দাবি, এর আগেও কাশিবাটি এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি আশপাশের গ্রামগুলিতেও বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। দাদা, আপনার নাম? সুনীল দেবনাথ। কি হয়েছে এখানে একটু চুরির মতো হয়েছে। কিভাবে জানলেন চুরি হয়েছে? যে আমরা মেলায় ছিলাম, এখানে কেউ ফুল দিতে আসছিল, তো ওইভাবে দেখতে পারলো যে এখানে চুরি হয়ে গেছে, ঘরটার তালাও হয় না। তা বললেন যে আপনারা অন্যের মাধ্যমে জানলেন, তাহলে কি আপনারা বাড়িতে ছিলেন না? না, কোথায় গিয়েছিলেন? আমরা মেলাতে গেছিলাম, ডালখোলাতে, একদিনের মেলা। মানে মেলাতে মানে কি বিষয়ে? এই মেলাতে খেলনা টেলনা দোকান করি, মনিহারি করি। তার মানে আপনার ওই বিভিন্ন মেলাতে আপনি এই জিনিস বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এসে কি দেখলেন? এসে দেখলাম এগুলা ভাঙাচোরা সব পড়ে আছে। কি কি নিয়ে গেছে? সোনা দানা যা ছিল, টাকা পয়সা, যে কষ্ট চলি ওই কষ্টেরও সব জিনিস নিয়ে চলে গেছে। থানাতে জানিয়েছেন? থানার পুলিশ আসছিল, উনি আসার পরে দেখে টেকে গেল। তারপরে আমরা আবার ডায়েরি করতে গেলাম থানাতে। আমার মিসেস, আমি তো অসুস্থ, ওই জন্য আমার শরীর খারাপ দেখে, ডায়ালিসিস হয়েছে দেখে বাড়িতে আছে। মানে আপনি কি অসুস্থ? ডায়ালিসিস হচ্ছে এখন, এই কিডনি ডাউন হয়ে গেছে। আপনার পরিবারে কে কে আছে? এক ছেলে, এক মেয়ে আর মিসেস আছে। তো কি কি চাইছেন? আমরা চাইছি যে এটা যদি একটু ধরা খুঁজে পাওয়া যেত তাহলে খুব সন্তুষ্ট হতাম। এর আগেও তো একাধিকবার চুরি হয়েছে আশেপাশে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারি না যে এরকম হয়ে যাবে এক রাতের জন্য। কেন এরকম আমরা ছাইড়ে গেছি অবশ্য, তখন এগুলো ছিল না, এখন একটু হয়েছে তো ওটাও চলে গেল। আপনার নাম? অর্পিতা দেবনাথ। কি হয়েছে? আমার বাড়িতে চুরি হয়েছে। কখন দেখতে পেলেন? আমি সকালবেলা এসে দেখতে পেলাম। আমাদের পাশের বাড়ি থেকে খবর পেয়েছি, পেয়ে নিয়ে আমি মেলা থেকে এসে
খবর দেখে দেখি যে দরজা ভাঙা, ঘরের দরজাটা ভাঙা, শোকেসের লকার টকার সব ভাঙা, সব কিছু দেখেছি, বিছনাপত্র সব উল্টানো ছিল। কি নিয়ে গেছে মনে হয়? সোনার জিনিস যাবতীয় যা ছিল সব আমার নিয়ে চলে গেছে। টাকা পয়সা ছিল, ডায়ালিসিসের সব টাকা পয়সা ছিল, চ্যালেঞ্জ করা সব টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। আপনার স্বামী তো অসুস্থ, হ্যাঁ, তো চিকিৎসার জন্য যে টাকা ছিল সেটাও নিয়ে সব গেছে। নিয়ে গেছে। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, এইমাত্র এলাম আমি জিডি করে। তো কি চাইছেন? আমি চাচ্ছি আমার জিনিসটা পেয়ে যেন যায়, এইটুকুই। চোর যেন ধরা পড়ে যায়, তার যেন শাস্তি যেন হয়। আপনার নাম? আমার নাম মনা বর্মন। এই যে আপনার বাড়ির পাশে চুরি হয়েছে, কি বলবেন? কি বলবো, খুব দুঃখের ব্যাপার। আমি সকালবেলা শুনতে পেলাম যে এরকম ঘটনা। বৌদিরা তো মেলা করে, ওরা বাড়িতে ছিল না। তো আমরা সবাই পাড়া প্রতিবেশী এসে দেখলাম যে পুরো আমরা ঘরেই ঢুকেছিলাম, ঘরে ঢুকেই দেখেছি যে শোকেসের আর আলমারির সব কিছু ভেঙেছে। মানে এই সব দরজা কিন্তু ভাঙেনি, মেন সোনা টাকা অনেক টাকাই ছিল। বৌদি এসে জানা গেল 1 লাখ টাকার মতো মনে হয় ছিল, সব চুরি গেছে। বৌদি কষ্ট করে যত সোনা বানিয়েছিল সব সোনা চুরি গেছে। আর প্লাস দাদার ডায়ালিসিস হয়, কিডনিতে 2টা কিডনিতে সমস্যা আছে। ও খুব কষ্ট করেই চলে বৌদিরা। আর ছোটোবেলা থেকে মানে আমার ছেলেমেয়েরা এখানে আসে সবসময়, মানে একটা নিজেদের মতো হয়ে গেছে আমাদের সাথে। কিন্তু মানে এই ব্যাপারটা দেখে যা মানে খারাপ লাগলো বলে বোঝানোর মতো না। আর বৌদি এসে তো পুরো ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন যে বৌদি ভেঙে পড়েছে। আর ভেঙে পড়বেই, স্বাভাবিক এই বিষয়টা। যার গেছে সেই জানে যে কী হয়েছে। দাদাকে কালকেই নিয়ে যাবে ডায়ালিসিস করতে, সেই টাকাটাও ঘরে নাই, মানে কোনো কিছুই রাখেনি। তামার পয়সা ছিল সেগুলোকেও চুরি করেছে, মানে সব কিছু রূপা টুপা, বাচ্চাদের খুঁটি ছিল সেগুলোও ভেঙে সব চুরি করেছে। কি বলা নেই, আমরা চাই যে আশেপাশে সবাই চায় যেন চোরের শাস্তি হয়, আর চোর যেন ধরা পড়ে। পুলিশ এসেছিলো, মানে মেম্বার দাদা নিয়ে এসেছিলো, আর বৌদিও গেছে, ডায়েরি করে এসছে। আমরা সবাই চাই যেন চোর ধরা পড়ুক আর জিনিসগুলো বৌদি ফিরে পাক। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।